সবাইকে স্বাগত জানাই। দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার, আর মুসলিম ভাই বোনদের আমার সালাম ও অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়ায়। তো প্রতিদিনের মতো ওর বাবা মিতুরে প্রাইভেট থেকে আইনে খাওয়া দাওয়া করে দোকান চলে গেছে। তো প্রতিদিন একই কাজ, এটা সবার জীবনে এরকমই, আসলে একই রুটিন। তো চলে গেছে দোকানে, তা আমি আবার ছাদে আসলাম। বাবু নিচে আছে, মিতুর সাথে আর কি আছে, আমি স্নান করে রেখেছি। বলছি যে ওর একটুই দিয়ে দাও, গায়ে একটু তেল টেল দিয়ে দাও, তারপরে একটু পোশাক টোশাক পরিয়ে ছাদে নিয়ে এসে একটু খেলবো। তো আমি ছাদে আসছি, তো ছাদটা একটু ঝাড়ু দেবো, যেদিক দিয়ে ফুল পরি। তো ফুল গাছটা অনেকটাই মানে হয়ে গেছিলো, বেশি হয়ে গেছিলো, সেই জন্য ওর বাবা নিচ থেকে ডাল কিছু যে সেইটা দিছে সকালবেলা। তো সকালবেলা ওর বাবা অনেক ব্যস্ত থাকে, সকালে উঠে অনেক কাজ করে, দৌড়াদৌড়ি, নিথুরি নিয়ে দৌড়াদৌড়ি করে। আবার ঘরেরও কিছু কাজ আছে যা মহিলা মানুষে করতে পারে না, তো ছেলেদেরই করতে হয়। তো ওই সব কাজ ওর বাবা করে। তো ভিডিওতে সব কিছু তো দেখানো সম্ভব না প্রতিদিনই, যে বললামই যে প্রতিদিন একই কাজ একই রুটিন। আমি যে ছাদগুলো ঝাড়ু দিব, তারপর আজকে একটু বাজারে যাইতে হইব। বাজারে যেমন একটু গরুর দুধ আনাম আর একটু কয়েকটা আম আনাম। আজকে তো লোকনাথ বাবার তিরোধান দিবস, মানে মৃত্যুবার্ষিকী। তো প্রতি বছরই আমি একটু ভোগ রান্না করি, তো এবার আমি রান্না করতে পারব না, কারণ আমার চুলেটা নিরামিষ চুলেটা আমি মানে মাছের করে ফেলছি, সেই জন্য আমার চুলে নেই, নিরামিষ চুলে নেই। তো বললাম ওর বাবারে যে তাহলে করি, একটু দুধ নিয়ে আসি, আম নিয়ে আসি, কাঁচা দুধ দিয়ে আম দিয়ে দিই, কাঁচা বগি দিই। আমি কী করুম, যখন যেরকম পরিস্থিতি ওই রকমই করতে হইব, কিছু করার নেই। তো আমি ছাদ ঝাড়ু দিয়ে তারপরে নিচে যেয়ে রেডি হয়ে বাজারে যাম। তো আজকে আকাশটাও সকালবেলা মেঘলা মেঘলা, বাতাসও আছে, হালকা রোদ আবার মেঘও আছে, মানে মিলিয়ে সব কিছু। তো রাতে অনেক ঝড় হয়েছে, ভালোই হালকা পাতলা ভালোই ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে হালকা, তবে ঝড়টা একটু বেশি হয়েছে। সকালবেলা বৃষ্টি হয় নাই, তবে আকাশটা বেশি না, মানে মেঘ মেঘ, কিন্তু পুরাটাই অন্ধকার। যাই হোক, কেমন থাকবো আজকের দিন জানি না, কেমন আর কি আকাশটা থাকবো। তুমি ঝাড়ু দিয়ে নি। প্রতিদিন এতগুলো করে পরি ফুল পাতা, প্রতিদিন ঝাড়ু দিতে, ঝাড়ু না দিলে চলে না। এই যে বৃষ্টির ঢলে এদিক দিয়ে এই যে আটকা পড়ে আসছিল, এগুলো এই যে পরিষ্কার করে না দিলে পরে জল যায় না। বাবা এদিকে আসো, দিকে যাও না, পুরো এসে বসে ছাদে স্নান করে একবারে সাজু করে ছাদে। নাকি ঝাড়ু দিয়ে পারবো, যখন পারবো তখন দিব না, এখন পারে না তো এখন দিতে চাই। আমি আমি দিই না। এদিক দিয়ে ছাদ ঝাড়ু দিয়ে দিলাম, পুরো ছাদি ঝাড়ু দিয়ে আছে। এই যেদিকে দিকে ময়লা ছিল, বাবা আবার খেলতেছে, এই যে জল দিকে শানতেছে, একটু খেলবো তারপর নিচে যাবো। আর শুধু দুষ্টুমি, ও জল পাইলেই ও খেলা শুরু করে।
চলো আমরা ফুল তুলি, চলো ওইদিকে যাই, চলো। বুঝছি, বলার সাথে সাথে ওইদিকে যাইতেছি। ওই যে ফুল তুলি বলছি, সেই জন্য এইদিকে তুলতেছি। ওইদিকে চলো, ওইদিকে বাবা, নাচো একটু, নাচো নাচো। ওইদিকে যাই না বাবা, ওইদিকে যাইতে হয় না, মই লাগলে। ওই যে ছাদে আসলে একটা মিনিট একটু সুস্থ থাকি না, এই জন্য ছাদেও বেশিক্ষণ রাখি না, ওই যে ভয় করে, এদিক ওদিক দৌড় দেয় তো। এই বাবু, এই ওদিকে যায় না, খালি দৌড়াইব। যে অনেক সময় হইলো ছাদে এসে আর কি রয়েছি, খেলতেছেও। নিচে যাই, আবার যে বেলায় যাবো, একটু বাজারে যাবো। চলো বাবা নিচে চলো, খেলা হয়েছে, বেলা হয়ে গেল। আমি দাঁড়াও, এই জুতার ভিতর দেখি গেছি, রেডি হইতেছি, বাজার যাবো, মনিও যাইবো সাথে, বাবুর রেডি করে দিতেছি। ও আমার সাথে যাইবো, আমার থাকতেছে না, নিতু বলতেছে যে তাড়াতাড়ি তুমি একা যাই এসে বলো, রিনে পারবা না, আমি ও তো ছাড়বো না, বলে আমার সাথে যাইবই, কান্না শুরু করে দিচ্ছি। কোথায় যাবো আমরা? বেরু, বাজারে যাবো, বাজারে বাজারে, হ্যাঁ বাজারে। তুমি থাকো, তুমি থাকো, তোমাকে না দিলাম। এটার ভিতরে কি কিছু দিছে নাকি? আমরা রেডি, এখন যাবো বাজারে। চলো চলো, খুলে না, চলো। কোথায়, কোন দিক দিয়ে যেতে হয়? কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে যেতে হয়, তো আমরা বাজার থেকে ঘুরে আসি। আমি আর বাবু বেরোইছি, যাইতেছি। বাবা বলো, যাইতেছি বাজারে। বাবু হেঁটে যাইতেছি, আগে আগে যাইতেছি, রাস্তা দেখাইতেছি। রাস্তায় নামলে হাসে মিটমিটিয়ে, মানে অনেক খুশি। আসো আসো আসো, ওদিকে ওদিকে যায় না, চলো চলো। ওই যে গাড়ি গাড়ি, চলো গাড়িতে যাবো, গাড়িতে চলো। আসো চলো, আসো, হাত ধরো, আমার হাত ধরো। হেঁটে যাইতেছে, আমরা এসে বসে রোডের কাছে। ওই যে বাবু বেশিক্ষণ হাঁটে না, এখন হাঁটা শিখছে তো, সেই জন্য মানে হাঁটতে একটু কষ্ট লাগে, তাই না বাবা? হাঁটতে কষ্ট লাগে। রোডের কাছে এসে বসি, এখন একটা ভ্যান খুঁজুম, ভ্যান আসলে ভ্যানে যাম বাজারে। ভ্যানে বসে বসি, বাজারে যাব। বাজারে এসে আমি একটা সিলভারের স্টিলের দোকানে এসেছি, তো এখানে আমি একটা জিনিস কেনার জন্য এসেছি, যে দুধের কন্টেনার, দেখি পাওয়া যায় কিনা। আমার দোকানে গেছিলাম, নিয়ে আসলো যে আমের দোকান, এখান থেকে আম কিনি, দেশি আম যেটা ওটা কিনে নিই, কিনে একদম বাড়িতে যে কথা বলি। এই যে বাজার থেকে আসলাম, ওই যে কী কী কিনছি দেখেই। এখানে যে দেশি আম পেয়েছি, দেশি আম নিয়ে আসলাম, আর 1 লিটার আনছি দুধ, বেশি আনিনি, যেহেতু কাঁচা দুধ দিয়ে হইব সামান্য একটু, সেই জন্য আমি অল্প দুধই নিয়ে আসলাম। ওর বাবার দোকানে গেছিলাম, পর ওর বাবা কিনে দিল। তো ওই যে সে দোকানে গেছিলাম, সিলভারের দোকানে। তো ওই যে বললাম যে আমি কিনুম, যে গরুর দুধ আনার জন্য যে কন্টেনারগুলো পাওয়া যায় ওগুলো, তো ওই কন্টেনার পাই নেই, আমি কিনতে পারিনি। তো সব সময় রাস্তায় নামলে দেখা যায় যে ভিডিও করা হয়ে ওঠে না, পূর্ণর জন্য। আসলে পূর্ণর জন্য ভুল হইব, রাস্তায় নামলে আসলে ভিডিও করাটা মানে করা যায় না আর কি, সমস্যা হয়।
গাড়ি ঘোড়ার রাস্তা, অনেক মানুষ, জাম, সেই জন্য। তো আমি ওই যে ছোটো ছোটো চারটা বাটি নিয়ে আসছি। এই যে ঠাকুরের যে প্লেট, যে ঠাকুর পূজা দিই, সেই প্লেটগুলো নষ্ট হয়ে গেছে। গ্লাস মোটামুটি ভালোই আছে, আপাতত প্লেটই কিনলাম। পরবর্তীতে দেখা যায় যে যখন পারুন তখন আমি গ্লাস কিনে নিলাম। তো এই যে 4টা প্লেট নিয়ে আসছি একই রকম। এই যে এই 4টা প্লেট নিয়ে আসছি। ভালোই, এমনি দেখতে খারাপ না, দেখতে সুন্দর, মজবুত আছে। তো প্রতিদিন পূজা দেই, প্লেটগুলো নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি নিয়ে আসলাম। তো এই যে দেশি আম পেয়েছি, দেশি আম নিয়ে আসলাম। রাস্তায় দেখলাম পাশে বসে রয়েছে, পরের বাবার বললাম যে এইগুলো না কিনে দেশি আম কিনো। নিথু দেশি আম পছন্দ করি, আর অনেক সুন্দর সেন্ট এই আমগুলো। তো 3 কেজি নিয়ে এসি করে কিনে নিয়ে আসলাম। তো গন্ধে মোমো করতেছে, অনেক সুন্দর সেন্ট। দেশি আম, দেশি আমের আলাদা একটা, মানে দেশি ফলের আলাদা একটাই সুবাস। তো এখন আমি চান করুম, বাবুরে খাইয়ে দিয়ে, ও কান্না করতেছে, ওর ক্ষুধা লাগছে। উপর থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে যাই। এই যে ফুল আছে, অনেক ফুল আছে। একটু বেলা হয়েছে তো সেই জন্য লাল হয়ে গেছে। সকালবেলাও লাল থাকে আগেরগুলো, যেগুলো আগের ওগুলো লাল থাকে। লালগুলোও দেখতে ভালো লাগে। অল্প হইলেই চলবো, নিচে অনেকগুলো ফুলই পাইছি নিচ থেকে। এদিকে আছে একটা একটা নয়নতারা ফুল ফুটে, 2টা ফুটছে আজকে। এই 2টাও নিয়ে যাই। এই ফুলগুলোও সুন্দর লাগে দেখতে। গাছগুলো সতেজ হইতেছে, বৃষ্টি হয়েছে তো সেই জন্য। যে এই ফুল দিয়ে পূজা করে কিনা আমি জানি না, পূজা করা যায় কিনা আমি জানি না। তো আজকে 2টা নিয়ে যাই পূজায় দেওয়ার জন্যে। ফুলেরই নেই, যে ছিঁড়ার সময় নষ্ট হয়ে যায়, ফুল কলিগুলো নষ্ট হয়ে যায়। এই যে এতটুকু ফুলে যথেষ্ট। নিচে যাই, নিচে যাই পূজা সেরে দিই, অনেক বেলা হয়ে গেছে। তো এই গোবিন্দর পূজা দেওয়া গেল, লোকনাথ বাবারে দিছি। এই তো আম আর দুধ দিলাম, কাঁচা দুধ সব ঠাকুরেই দিছি। এই যে আম দুধ। নতুন প্লেটে আজকে পূজা দিলাম, ঠাকুরের জন্য প্লেট নিয়ে আসলাম, দেখলেনি তো। নতুন কিছু, ছোটোই থাক বড়ই থাক, নতুন কিছু আনলে পরে আলাদা একটা মানে খুশি খুশি একটা ভাব লাগে। এখন আর দেরি করুম না, প্রসাদ উঠিয়ে রান্না করতে যাবো, অনেকটাই বেলা হয়ে গেছে। সবজি কাটতে এসি, সবজি কেটে নিই, রান্না করুম। আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা রসা, নিরামিষ, আজকে নিরামিষ রান্না করুন। আর আলু ভাজি, আর এই যে মিষ্টি কুমড়ে একটু ভেজে ধুন।
এখানে আমি আলু কেটে নিয়েছি রসার জন্য। আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি, মরিচও ফেললাম, মিষ্টি কুমড়ো কাটা আছে। এখন আলু কাটুন, আলু ভাজি করুন তো সেই জন্য। এই যে আলুগুলো আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই সব কিছু আমার গোছানো হয়ে গেছে। মিষ্টি কুমড়া, গুলা আলু, এখানে সোয়াবিন আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে ভালো ঠান্ডা জলে ভালো করে ধুয়ে চিপিয়ে নিছি। জালও আছে, কাঁচামরিচ আছে, আর এই যে ভাজির জন্য আমি আর একটু যে চাক চাক করে কেটে নিছি কাঁচামরিচ। তো এখন রান্না বসিয়ে দিলাম, চুলাই কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে আমি ভাজি রান্না করুন। আলু ভাজি রান্না করে নিই। প্রথমে তেল দিয়ে দিই, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিই। আলুটা আমি যে পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ে, একটা কাঁচামরিচ, মরিচের গুঁড়ে দিন না, নাড়াচাড়া করে ভাজি করে নিই। আমি আবারও নাড়তেছি, নেড়ে দিতেছি। আলু ভাজি করে গেছি, আলুগুলো নামিয়ে নিই। আলু ভাজি নামিয়ে নিলাম। এই যে আলু ভাজির কড়াইটাই আমি বসে দিছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়েছে, মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিই। এখানে পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ে, সামান্য একটু মরিচের গুঁড়ো, অল্প একটু কাঁচামরিচ, নাড়াচাড়া করে দিই। এই যে মিষ্টি কুমড়াগুলো ভাজি অর্ধেক হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে আবার একটু ভাজি করে নিই। যে মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে, নামিয়ে নিব। তো এই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, সোয়াবিনগুলো দিয়ে দিই। একসাথে আলু দিয়ে দিই, মরিচে একসাথে নিরামিষ একটু অন্যরকম করে রান্না করুন। কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে। তো একসাথে সোয়াবিনের আলু আমি সুন্দর করে কষিয়ে নিই। একটু সময় লাগবে, একটু সময় নিয়ে কষিয়ে নিই। যে সবজি কাঁচানো হয়ে গেছে, সোয়াবিন আর আলু, এখন জল দিয়ে দিই। জাল হইতে থাক। তরকারি প্রায় শেষের দিকে, আলুগুলো গলে গেছি, নরম হয়ে গেছে আলুগুলো। এখন আমি দিয়ে দিব, একটু চিনি দিয়ে দিব, একটু সামান্য জিরার গুঁড়ে দিয়ে দিলাম। তো এই তরকারি আমি শুধু জিরার গুঁড়ে দিয়ে রান্না করলাম, গরম মশলা দিলাম না, অন্যান্য কোনো মশলা না, শুধু জিরা দিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে। তো গাছে পেঁপে নেই, পেঁপে যদি থাকতো তাহলে আমি পেঁপে দিয়ে দিতাম, পেঁপে দিলে আরও ভালো লাগে নিরামিষ সোয়াবিনের তরকারি। আমার রান্না তো প্রায় শেষ, আর একটু করে নামিয়ে নিই, আর একটু জ্বাল আসতে দেবো, একটু জ্বাল আসলেই গেছবো। রান্না হয়ে গেছে, চুলো অফ করে দিলাম, তরকারি নামিয়ে নিই। যে রান্নাও শেষ হইলো। তোর বাবা আজকেও আসতে পারবো না এখনো, যেহেতু আসলো না। তো আজকে তো নিরামিষ রান্না করছি, এই যে মিষ্টি কুমড়া ভাজি, আলু ভাজি, আর এই যে সোয়াবিনের তরকারি আলু দিয়ে। তো রান্নাটা কেমন লাগলো জানাবেন কমেন্টে অবশ্যই, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। তোমরা খাইতে বসো, এখন খাইতে বসে বললাম, আমার একাই খাইতে খাওয়া লাগতেছে, ওর বাবা আসবো না। তো এই যে নিরামিষ দেখলি রান্নার সাথে দুধ আছে, আমও আছে। তো দুধ আর আম নিয়ে দিছে আমারই, কিন্তু ওর বাবার ছাড়া তো খাম না, যেহেতু বছরে প্রথম এই আম দুধ মানে একত্র করে খাইতেছি, সেজন্য ওর বাবা আগে খাইবো, তারপরে খাম। তো খাওয়া দাওয়া করি, তারপর আবার এই যে প্রাইভেটে যাইতে হইব।
আলু ভাজিটা অনেক স্বাদ হয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই। কালকে আবার সবার সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আজকের মতো বিদায়, নমস্কার, আদাব।